12 ক্লাস, ক্লাস 12-এর বাংলা, বাংলা চ্যাপ্টার 3 বঙ্গভাষা। বঙ্গভাষা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। আগে আমি তোমাদেরকে মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হলো 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। বর্তমান বাংলাদেশের যশোর জেলা, যশোর জেলার উপজেলা হচ্ছে কেশবপুর উপজেলা। তার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তার ছদ্মনাম হলো টি মথি পেন পোয়েম, টি মথি পেন পোয়েম। তার পিতার নাম হলো রাসনারায়ণ দত্ত আর মাতার নাম জাহ্নবী দেবী। তিনি ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। তার ছদ্মনাম টি মথি পেন পোয়েম। টি টয়হস্যি টি ময়কা থয়হস্যি, মথি পয়কা দন্তন্য, পেন পোয়েম পয়কা অন্তুষ্ট একা ম। তিনি একজন নাট্যকারও ছিলেন, কবি ছিলেন, পেশায় নাট্যকার আর কবি। এক কায়স্থ পরিবারে তার জন্ম হয়েছিল, দত্ত পরিবারে। মাইকেল মধুসূদন দত্ত পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তখন 1843 খ্রিস্টাব্দে তার নামের সাথে মাইকেল যুক্ত হয়। তাতে তার পিতা খুবই ক্রুদ্ধ হয়ে যায়, কারণ বিধর্মী হয়ে যায় তার ছেলে, তাই তাকে তিনি ত্যায্যপুত্র করেন। কিন্তু মধুসূদন দত্ত পাশ্চাত্য ভাষার প্রতি খুবই অনুরাগী হন। তিনি পাশ্চাত্য ভাষার প্রতি খুবই অনুরাগী হন। ইংরাজি সাহিত্যের খ্যাতিতে পৌঁছানোর জন্য তিনি এই খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন এবং তার জন্য তিনি বিদেশে পাড়ি দেন। বিদেশে গিয়ে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে ইংরেজি সাহিত্যের চর্চায় তিনি নিমগ্ন হন। কিন্তু ইংরেজি সাহিত্যের বড় কবি হতে তিনি ব্যর্থ হন। পরে তিনি অনুশোচনা করেছেন যে তিনি পরদেশে গিয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন, কিন্তু আমাদের বঙ্গদেশে প্রচুর ভাষার সাহিত্যের প্রাচুর্য ও অফুরন্ত রতন রাশি রয়েছে। কবি মধুসূদনের লেখা বঙ্গভাষা কবিতার নাম প্রথম অবস্থায় কি ছিল? কবি মধুসূদনের লেখা বঙ্গভাষা কবিতার নাম প্রথম অবস্থায় ছিল মাতৃভাষা। কবির একটি বিখ্যাত নাটকের নাম লেখো। কবির একটি বিখ্যাত নাটকের নাম হচ্ছে কৃষ্ণ কুমারী। কুললক্ষ্মী বলতে কি বোঝায়? মানুষের গৃহে যে লক্ষ্মী দেবী পূজিত হন, কবি তাকেই শুদ্ধ বাংলায় বলেছেন কুললক্ষ্মী। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি বলতে কবি কি বোঝান? কবি বলেছেন যে তার বঙ্গদেশের সাহিত্যে প্রচুর প্রাচুর্য ও রতন রাশি আছে, সম্পদ আছে, কিন্তু কবি তাকে অবহেলা করে তিনি বিদেশের সাহিত্যের প্রতি মনোযোগী হন এবং বিদেশের সাহিত্যের প্রতি মনোযোগী হয়ে ইংরেজি পাশ্চাত্য সাহিত্যে অনুরাগী হয়ে তিনি ব্যর্থ হয়েছেন। ইংরাজি পাশ্চাত্য সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে তিনি ব্যর্থ হয়েছেন। সেখানে গিয়ে তার অনাহারে, অবহেলায়, অনিদ্রায় দিন কাটে এবং তিনি ইংরাজি সাহিত্যের কোনো নাম খ্যাতি পাননি। তখন তিনি বলেছেন যেন আক্ষেপের সুরে যে তিনি পরদেশে ভিক্ষাবৃত্তি গ্রহণ করছেন, কিন্তু আমাদের নিজের দেশে যে বিশাল সম্পদ আছে তাকে অবহেলা করে তিনি ভুল করেছেন। বঙ্গভাষা কবিতায় কবির আত্ম অনুশোচনার কারণ কি? কবির আত্ম অনুশোচনার কারণ কি? কবি মধুসূদন খুব বড় মাপের কবি ছিলেন। তিনি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের খুব বড় মাপের কবি ও নাট্যকার ছিলেন, কিন্তু তিনি ভুল করে বাংলা ভাষার সাহিত্যকে অবহেলা করে বিদেশে গিয়ে ইংরাজি সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে পাশ্চাত্য সাহিত্যে ও কবিতায় খ্যাতিতে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু বিদেশি ভাষায়, বিদেশি সাহিত্যে তিনি কোনো খ্যাতি পাননি, তিনি ব্যর্থ হয়ে যান। পরে তিনি অনুশোচনা করেছেন যে তিনি এই বঙ্গদেশের অফুরন্ত ভান্ডার ও সাহিত্য প্রতিভা, কবিতার প্রাচুর্যকে ছেড়ে দিয়ে তিনি যে বিদেশে গেছেন, তাতে বিদেশে গিয়ে তিনি খুবই ভুল করেছেন। পরে বাছার মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারির দশা তবেই কেন তো রাজি? এ কথা কে বলেছে? এ কথা কুললক্ষ্মী বলেছে। কাকে বলেছে? মাইকেল মধুসূদন দত্তকে বলেছে। তার ভিখারির দশা কেন? তার কারণ হচ্ছে নিজের দেশে এত অফুরন্ত ভান্ডার, এত প্রাচুর্য থাকতে তিনি বিদেশে গিয়ে পরধর্ম, পরভাষা গ্রহণ করে তিনি যে ভুল করেছেন এবং সেখানে গিয়ে অনাহারে, অবহেলায়, অনিদ্রায় তার দিন কাটে। তিনি ইংরেজি সাহিত্যে, পাশ্চাত্য সাহিত্যে কোনো খ্যাতি অর্জন করতে পারেননি, ইংরেজি সাহিত্যে কোনো বড় কবি হতে পারেননি। সেখানে গিয়ে এইভাবে তিনি যে সমস্যায় পড়েন, তাই তার যেন ভিখারির দশা, যেন বঙ্গদেশের এই সম্পদ প্রাচুর্যকে অবহেলা করে বিদেশে গিয়ে তিনি ভুল পথ বেছে নিয়ে তিনি
যেভাবে পাশ্চাত্য সাহিত্যকে অবলম্বন করে মনোযোগী হয়েছিলেন, সেখানে কোনো নাম খ্যাতি না পেয়ে তার যে অসহায় অবস্থা তাকে ভিখারির দশা বলা হয়েছে। মজিন বিফল তপে অবরণ্যে রবি কইলিনু শৈবারে ভুলি কমল কানন। মজিনু বিফল তপে অবরণ্যে রবি কইলিনু শৈবালে ভুলি কমল কানন। মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যে অনুরাগী হয়ে ইংরেজি সাহিত্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য বাংলা ভাষাকে বঙ্গকে ছেড়ে তিনি পাশ্চাত্য সাহিত্য অনুরাগী হয়ে বিদেশে গেছিলেন, খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য সাহিত্যের অনুরাগী হলেও তিনি ইংরেজি সাহিত্যে কোনো নাম খ্যাতি পাননি। বিদেশে গিয়ে তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, কিন্তু বিদেশে গিয়ে পাশ্চাত্য সাহিত্য চর্চা করেও তিনি কোনো নাম খ্যাতি অর্জন করতে পারেননি। তিনি সেখানে গিয়ে পথভ্রষ্ট হয়ে যান। তখন তিনি বুঝতে পারেন যে বাংলা ভাষাকে তিনি যেভাবে অবমাননা করেছেন, তাই সেটা তার জীবনে খুবই বাংলা ভাষাকে অবমাননা করার তার জীবনে ভুল পথকে বেছে নেওয়া হয়েছে। মাতৃভাষার গুরুত্ব, মাতৃভাষার যে অমূল্য রতন, সেটা তিনি স্বীকার করেছেন এবং ইংরেজি ভাষাকে অবমাননীয় বলেছেন। তিনি বলেছেন যে তিনি শৈবাল ভূমিতে ক্রীড়া করেছেন, মাতৃভাষার এই পদ্মবনকে তুচ্ছ করে তিনি বিদেশি ভাষার শৈবাল ভূমিতে ক্রীড়া করেছেন। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিও।